ব্যাক টু মাই চ্যানেল রূপার সাথে রান্নাঘরে। আমি কিন্তু আজকে কোনো রেসিপি দেখাবো না, কোনো পুজো অর্চনা দেখাবো না, কোনো কিছুই দেখাবো না, ব্লগও দেখাবো না। আমি আজকে তোমাদের সাথে কথা বলবো কি নিয়ে, সেটা হচ্ছে বাবা মাকে নিয়ে। গল্পটা টাইটেলই হচ্ছে বাবা মাকে নিয়ে। আমি জানি আপনারা শুনবেন। আমি শুরু করছি। গল্পটা খুব সুন্দর। গল্পটা হলো মা বাবাকে নিয়ে। এই 2-3 দিন আগেই ফাদার্স ডে গেছে এবং ওই ডেটটা মনে করো 16/1/2024, আর তার ঠিক আগের মাসেই গেছে মাদার্স ডে 12/5/2024 তারিখে। এই সোশ্যাল মিডিয়া এবং ফেসবুকে সবাই যার বাবা মাকে নিয়ে ফটো দিয়ে গান দিয়ে ছাড়ছে যে তাদের মা বাবাকে কত ভালোবাসে। আমার এখান থেকে একটাই প্রশ্ন, যে সত্যি কি সব ছেলেমেয়েরা তাদের বাবা মাকে এতটাই ভালোবাসে? আমার তো মনে হয় না। কারণ আমার চোখের সামনে আমি অনেক বাবা মাকে দেখেছি, বাবা মা ছেলে মেয়েদের সম্পত্তি লিখে দেওয়ার পর তাদের রাস্তায় বসিয়ে দেয়, খেতে দেয় না, কোথায় ছেলেটি এসেছে, বেঁচে আছে কি না সেটাও জানার প্রয়োজন বোধ করে না। যখন তারা বেঁচে ছিল তখন তাদের দিকে ফিরেও দেখতো না। মরে যেতে সবাইকে দেখায় বাবা মা ছাড়া তারা একদমই অচল, কিন্তু সেটা একদমই না। এটাও আমি বলতে চাইছি না যে সকল ছেলেমেয়েরা যে খারাপ, তবে 2024-এ দাঁড়িয়ে এসে আমার মনে হলো বেশিরভাগ ছেলেমেয়েরাই খারাপ, যারা বাবা মার সম্পত্তি না জানিয়ে লিখে নেয় এবং সামনে বসে থাকলেও তারা চা দেয় না, তাদের সাথে গল্প করে না। আমরা জানি যে বয়স্ক যারা 50 থেকে 70 বা তার বেশি যাদের বয়স হয়ে গেছে তাদের একটা ফ্রেন্ড দরকার, এবং তারা যখন তাদের বয়স হয় তখন তারা বাচ্চা হয়ে যায় সবার সাথেই। এবং এটাও আমার নিজের চোখে দেখা, যেটা আমি আগেতেই বললাম যে তাদের চাপ দেয় না বিশেষ করে। তারপর তারা কোথায় আছে, কি খাচ্ছে, কি পড়ছে, কেমন আছে জানতে পর্যন্ত তাদের কোনো ইন্টারেস্টেড নেই। যে তারা মরলো না, বাঁচলো না, কিছু খেলো, তাদের কোনো দেখার কোনো প্রয়োজন বোধ তারা করে না। তাদের আমি বলি যে তাদেরও তো ছেলে মেয়ে আছে, তারাও একদিন বুড়ো হবে। তাদের ছেলেমেয়েরা যখন এমন করবে তখন তাদের কেমন লাগবে? এটাই আপনাদের কাছে আমার প্রশ্ন। আরও একটা কথা বলার আছে আপনাদেরকে, বাবা মাকে সোশ্যাল মিডিয়ায় না দেখিয়ে অন্তর দিয়ে ভালোবেসে দেখুন, তাহলে বাবা মাকে তো আর চোখের জল ফেলতে হয় না এবং আড়ালে বসে কাঁদতেও হয় না। তাদের লাস্ট লাইফে জীবনটা ভালো কাটুক। এখানে সম্পর্কের থেকে কিন্তু সম্পত্তির দামটাই বেশি হয়ে গেছে। পরবর্তী জেনারেশনে ভালো শিক্ষা পাবে এটাই আমরা মনে করি, কিন্তু বাচ্চাদের আমরা যা শেখাবো বাচ্চারা কিন্তু তাই শিখবে। আমরা যদি বাচ্চাবেলায় তাদেরকে শেখাই যে গুরুজনকে প্রণাম করতে হয়, বড়রা এলে তাদেরকে, অতিথিরা এলে তাদেরকে আপ্যায়ন করতে হয়, তাদেরকে বসার জায়গা দিতে হয়, তারা কিন্তু ব্রেনে সেটাই ঢোকাবে। এবং গল্পটা শোনার পর আপনাদের যদি, এবং আরও আমার একটা কথা বলার আছে, ঠাকুমা দাদুকে সম্মান করতে হয়, এটাও যদি আমরা বাচ্চাদেরকে শেখাই বাচ্চাটা কিন্তু এটাই শিখবে। যদি কোনো বয়স্ক ঠাকুমা দাদু আসে তাদের কিন্তু এইভাবেই তারা ভালোবাসবে, তাদেরকে প্রণাম করবে, তাদেরকে বসতে দেবে। এবং যারা খেতে পায় না, আমরা অনেক সময় দেখি যে তারা খেতে পাচ্ছে না, তাদের কিন্তু ছোট ছোট বাচ্চারা রয়েছে, তারা কিভাবে চলছে সেটা আমার কাছে একটা গুরুতর প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। গল্পটা শোনার পর আপনাদের যদি মনে হয় আমি ভুল বলেছি তাহলে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করতে জানাবেন, এবং আমি কোন জায়গায় ভুল করেছি, কোন জায়গায় আমার বলাটা উচিত হয়নি সেটাও আমাকে বলবেন। কোন জায়গায় ভুল বলেছি এবং কোন জায়গায় আমার ভুল হয়েছে সেটাও কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। এবং আমি যেই গল্পটা বললাম সেই গল্পটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। এবং আমি এই যে গল্পটা বললাম সেটা কি কি শিক্ষা দেওয়া, আপনারা যদি কোনো শিক্ষা পান বা সমাজের কাছে যদি আপনারা এই গল্পটাকে তুলে ধরেন প্লিজ আমার ভালো লাগবে। এবং যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওটাকে শেয়ার করবেন এবং প্রচুর লোকের সাথে
তাদেরকে পাঠাবেন, শেয়ার করে দেবেন, যাতে তারাও তাদের বাচ্চাদেরকে বাবা মাকে শ্রদ্ধা করতে শেখে এবং তারা যাতে অন্তর থেকে তাদেরকে ভালোবাসতে শেখে সেটাই শেখাবেন। এবং প্রচুর প্রচুর কমেন্ট করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমি তার আশাতেই ওয়েট করে থাকবো। আপনাদের কি কি মতামত সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না, এবং সত্যিটা তুলে ধরার জন্য আমাকে ক্ষমা করবেন। বাই বাই।